মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র এক নাটকীয় মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ১ এপ্রিল তৃতীয় দেশের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবটি তেহরান গ্রহণ করেনি বলে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ নিশ্চিত করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান নিজেই যুদ্ধবিরতির জন্য আবেদন করছে, তবে তেহরান এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো নতি স্বীকার করবে না, বরং যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটি প্রমাণ করে যে যুদ্ধের ময়দানে ওয়াশিংটন সুবিধাজনক অবস্থানে নেই। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য একটি মধ্যস্থতা বৈঠক শুরু হওয়ার আগেই ভেস্তে গেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকানদের অগ্রহণযোগ্য শর্তাবলী বহাল থাকা অবস্থায় তারা কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবে না। তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, গত ১ মাসের যুদ্ধে ধ্বংস হওয়া স্কুল, হাসপাতাল এবং অবকাঠামোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান। তুরস্ক, মিশর এবং কাতার দীর্ঘ সময় ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে এলেও বর্তমান পরিস্থিতিতে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে কাতার এই মুহূর্তে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করতে অনীহা প্রকাশ করছে। মার্কিন ও অন্যান্য আঞ্চলিক দেশগুলো চাপ দিলেও দোহা এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। সামরিক বিশ্লেষকদের মতে ইরান একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং অনড় অবস্থান থেকে এটি স্পষ্ট যে ইরান বর্তমানে আলোচনার চেয়ে মাঠের লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ ধ্বংস করার হুমকির মুখেও ইরানের এই অবস্থান ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।